তোদের 18 নম্বরের বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেছে। এসপিজির অঙ্কগুলো তো আজকেই মিলিয়ে দেব। তাই আজকে আমি কষে দেখি 19 অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এই চ্যাপ্টার অঙ্ক শেখানোর জন্য সূত্রগুলো শেখাচ্ছি। এই সূত্রগুলো আমি প্রমাণটা ক্লাস করলে করাবো, কারণ প্রমাণ করতে গেলে আর সময় লাগে, তাহলে ভিডিও বেশি বড় করে লাভ নেই। আমি যা সূত্রগুলো কি করে আসছে সেটা দেখিয়ে দিচ্ছি। সূত্রের প্রমাণগুলো মানে জ্যামিতিকভাবে প্রমাণগুলো পরে দেখাবো। দেখ, প্রথম হচ্ছে এই এ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1 আর বি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এই এ এবং বি বিন্দুর সংযোজক রেখাংশকে পি বিন্দুটা n:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। n:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত করেছে কথার অর্থ এপি পিবি বা বিপি m:n, অর্থাৎ অন্তরভাবে বিভক্ত, অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা আমরা বার করার সূত্র জানব। আবার বলছি, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ওই দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশকে যে বিন্দুটি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তার স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। তার স্থানাঙ্ক হচ্ছে, অন্তর্বিভক্ত স্থানাঙ্ক হচ্ছে, আমি যদি এই স্থানাঙ্কটাকে মানে x y ধরি, তাহলে x এই স্থানাঙ্কটা কত হবে না, স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে m into x2 মানে m into এর ভুজ প্লাস m into এর ভুজ মানে x1 বাই এই দুটো অনুপাতের যোগফল m প্লাস n। ওকে, এটা কত হবে, এটা ভুজ হবে, পুরোটা ভুজ, কমা, তারপরে হচ্ছে n into y2 প্লাস n into y1 বাই m প্লাস n। বুঝছিস? অর্থাৎ যে অন্তর্বিভক্ত করছে সেই বিন্দুটির স্থানাঙ্ক হবে m into x2, অর্থাৎ m মানে এই অনুপাত ইন্টু এর ভুজ প্লাস n into x1 বাই m প্লাস n। আর এটার ক্ষেত্রে y এর ক্ষেত্রেও সেই একই, m into y2 প্লাস n into y1 বাই m প্লাস n। তাহলে অন্তস্থভাবে বিভক্ত করলে যে বিন্দুটি অন্তস্থভাবে বিভক্ত করলে তার স্থানাঙ্ক এইভাবে এই সূত্র দিয়ে আমরা বার করব। ধর এক্সাম্পল, যেমন ধর আমি একটা দুটো বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা 3 - 2 আর এই বিন্দুটা আছে 4 5। এবার একটা বিন্দু P সে 3:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, 3:2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে এই P বিন্দুর স্থানাঙ্কটা কত হবে সেটা বার করতে গেলে যে সূত্র দেখ স্থানাঙ্ক, তাহলে P বিন্দুর স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু m মানে এখানে 3 হচ্ছে m আর n হচ্ছে 2, তো m into x2 মানে 3 into 12 প্লাস n into x1 মানে 2 into 3 বাই 3 প্লাস 2, কমা, এটা বেরোলো ভুজ বেরোলো, কমা m into x2 মানে 3 into 5 প্লাস n into y1 মানে 2 into -2 বাই 3 প্লাস 2। এটা হচ্ছে ভুজের মান, এটা ভুজের মান, এটা কোটির মান। ফিজিক্যালটা কত হবে, 12 12 আর 6 12 6 18 18 বাই 5, কমা 15 - 4 15 - 4 মানে 11 বাই 5। তাহলে ওই পি বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে 18 বাই 5, কমা 11 বাই 5। এইভাবে আমরা দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে যে বিন্দুটি অন্তস্থভাবে বিভক্ত করেছে
তার স্থানাঙ্ক আমরা এই সূত্র দিয়ে বার করতে পারবো। কিন্তু এই সূত্রটা কোথা থেকে এলো, এর জ্যামিতিক প্রমাণটা তোরা ক্লাস করলে আমি জ্যামিতিক প্রমাণগুলো দেখাবো। ওকে, আচ্ছা, তাহলে অন্তস্থভাবে বিভক্ত হয়ে গেল। এবারে আসি বহিস্থভাবে বিভক্ত। যেমন এই 2 নম্বর চিত্রটা দিয়েছি, এটা 1 নম্বর চিত্র অন্তস্থভাবে বিভক্ত, এটা বহিস্থভাবে বিভক্ত। বহিস্থভাবে বিভক্ত কি না, a একটা বিন্দু স্থানাঙ্ক x1 y1 আর b একটা বিন্দু স্থানাঙ্ক x2 y2। p বিন্দুতে n:n অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে। n:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত মানে AP:BP n:3। এখানে যেমন ছিল AP:BP n মানে ভিতরে, আর এটা হচ্ছে পুরোটা এইটুকু n:n। এটাকে বলা হয় বহিস্থভাবে বিভক্ত করা। ওকে, তা সেক্ষেত্রে সূত্রটা কি হবে? সেক্ষেত্রে এই p বিন্দু স্থানাঙ্কটা কত হবে না, এই p বিন্দু স্থানাঙ্ক হবে একই সূত্র, শুধু মাঝখানে মাইনাস হবে, অর্থাৎ m x2 minus n x1 by m minus n, comma m y2 minus n y1 by m minus n। অর্থাৎ সূত্রটা একই সূত্র, শুধু প্লাসের বদলে এখানে মাইনাস হবে, আর পার্থক্য কিছু নেই। ওকে, তাহলে বহিস্থভাবে বিভক্ত করলে এটা অন্তস্থভাবে বিভক্ত হয়ে গেল। এবার আসি দুটি বিন্দু সংযোজক সরলরেখাকে যে সংযোগ সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে। মধ্যবিন্দু স্থানাঙ্ক ধরে এই দুটো বিন্দু, এর মধ্যবিন্দুটা হচ্ছে P। এ বিন্দু স্থানাঙ্ক এত, বি বিন্দু স্থানাঙ্ক এত, এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে P। মধ্যবিন্দু P, তার স্থানাঙ্ক কি হবে? আচ্ছা, মধ্যবিন্দু মানে এর দৈর্ঘ্য যা হবে এর দৈর্ঘ্য তাই হবে, তাই তো? মধ্যবিন্দু মানে এর দৈর্ঘ্য যায় এর দৈর্ঘ্য যায়, তাহলে AP:BP তাহলে কত হবে? দৈর্ঘ্য এক হলে 1:1, তাহলে m:n হলে এখানে m এর বদলে কত 1, n এর বদলে কত 1, তাহলে অন্তর্বিভক্তের সূত্র কি হয়? সূত্র হচ্ছে m:x2 plus n:x1 by m plus n, m:y2 plus n:y1 m plus n। এটা তো অন্তর্বিভক্তের সূত্র, তাহলে এখানে m এর জায়গায় 1 বসিয়ে দে, m এর জায়গায় 1 বসালে এটা 1 এটা 1 এটা 1 এটা 1 সব 1 হয়ে যাবে। তাহলে কত হবে? x2 plus x1 by 1 plus 1 কত 2, এখানেও y2 plus y1 by 2। ওকে, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক তাহলে কত হবে? সাজিয়ে নিই, তাহলে x1 plus x2 by 2 আর y1 plus y2 by 2, এইটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দুটো বিন্দুর স্থানাঙ্ক সংযোগ সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র হচ্ছে দুটো ভুজের যোগফল বাই 2, কমা দুটো কোটির যোগফল বাই 2। এই হচ্ছে আমাদের সূত্রগুলো। এই তিনটি সূত্রের সাহায্যে আমরা এই প্রশ্নমালার অঙ্কগুলো করব, এবং অঙ্কগুলো খুবই সহজ, খুব একটা কঠিন নয়। অঙ্কগুলো দেখ, কষে দেখি 19, পেজ নাম্বার হচ্ছে 269 কেডি 19। আচ্ছা, একের দাগের অঙ্কগুলো দেখিয়ে দিলাম। একের দাগে ওই যে দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আর কত ইষ্ট কত অনুপাতে বহিস্থভাবে না অন্তস্থভাবে বিভক্ত করেছে বলে দিয়েছে, তো বলে দিলাম। 3-এর দাগের অঙ্কটা দেখ। হ্যাঁ, 3-এর দাগে বলেছে 1,3 বিন্দুটি এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখাকে কি অনুপাতে বিভক্ত করেছে। মানে দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 4,6,
আর বি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 3,5। ওকে, আর একটা বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক, যেটা মান দিয়েছে কত 1:1,3, মানে স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে, কিন্তু অনুপাতটা চেয়েছে, কি অনুপাতে ভাগ করেছে লিখব। ধরি বিন্দুটি m:n অনুপাতে রেখাংশকে বিভক্ত করেছে। ওকে, তাই লিখব পি বিন্দুর স্থানাঙ্ক সমান, তাহলে এটা m এটা n, m into 3 plus n into 4 by m plus n, comma m into 5 plus n into 6 by m plus n। ওকে, আমরা সূত্র দিয়ে বের করে নিলাম। এবার দেখ আমরা পি বিন্দু স্থানাঙ্কটা বের করে নিলাম সূত্র দিয়ে। আবার দেখ পি বিন্দু স্থানাঙ্ক এখানে দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে আমরা এটা = 1 ধরতে পারি, অথবা এটা = 3 ধরতে পারি, যেটা খুশি। তাহলে প্রশ্ন অনুযায়ী 3m = 3m plus 4m by m plus n, 5m plus 6n by m plus n। প্রশ্ন অনুযায়ী যে কোনো একটাকে ধরবো, প্রথমটাকে সঙ্গে প্রথমটা ধরতে পারি, অথবা দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় ধরতে পারি। 1 और क्रॉस মাল্টিপ্লাই করে দিই, তাহলে 3m plus 4m = m plus n, और 2m = -3n, और m by n = -3/2। ওকে, তাহলে মাইনাসে পেলাম। ওকে, মনে রাখবি যদি অনুপাতটা মাইনাসে বেরোয় তাহলে সেটা হচ্ছে বহিস্থভাবে বিভক্ত করেছে, আর অনুপাত যদি প্লাসে বেরোয় তাহলে অন্তস্থভাবে বিভক্ত করেছে। যেহেতু মাইনাসে বেরিয়েছে তাহলে বহিস্থভাবে বিভক্ত করেছে। তাহলে আমরা লিখব বিন্দুটি, উত্তরটা হচ্ছে বিন্দুটি 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। ওকে, তাহলে যদি প্লাসে বেরোতো তাহলে কিন্তু অন্তস্থভাবে, আর যদি মাইনাসে বেরিয়েছে তাই বহিস্থভাবে। এবার দেখ 7, দেখ 7 নম্বরটায় বলেছে যে চারটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে সামান্তরিক গঠন করে বলেছে। তাহলে আমরা একটা সামান্তরিকই এঁকে নিই। এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, পর্বত দিয়েছে x1 y1, b x2 y2, c x3 y3, d x4 y4। আছে সামান্তরিক গঠন করেছে, দিয়ে বলেছে যে প্রমাণ করো যে, এটা প্রমাণ দিয়েছে যে সামান্তরিকের কর্ণ এসি একটা কর্ণ, ওকে, আর বিডি একটা কর্ণ। তা আমরা জানি কি সামান্তরিকের কর্ণদ্বয়
পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, তাই তো? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও বিন্দুটা হচ্ছে এই কর্ণেরও মধ্যবিন্দু হবে, এসি কর্ণের। ও বিন্দুটা এসি কর্ণের মধ্যবিন্দু হবে, আবার ও বিন্দুটা বিডি কর্ণেরও মধ্যবিন্দু হবে। যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা সামান্তরিক হবে। যেহেতু এখানে বলে দিয়েছে সামান্তরিক গঠন করবে, তাহলে নিশ্চয়ই এসি কর্ণের মধ্যবিন্দু যা, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাই হবে, তাই তো? যেহেতু এসি কর্ণের মধ্যবিন্দু যা স্থানাঙ্ক যা হবে, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাই হবে, যেহেতু এটা সামান্তরিক গঠন করবে বলেছে। আর আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্র দিয়ে এসি কর্ণের মধ্যবিন্দু বার করি। তাহলে লিখব এসি কর্ণের মধ্যবিন্দু, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য জানি কি, ভুজগুলোর যোগফল বাই 2 আর কোটিগুলোর যোগফল বাই 2। তাহলে সরি, x1 y3 প্লাস y1 y3 বাই 2। ওকে, আবার বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু, বিডি মানে x2 প্লাস x4 বাই 2 কমা y2 প্লাস y4 বাই 2। এই হচ্ছে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। ওকে, লিখব যেহেতু ABCD একটি সামান্তরিক, তাই দুটি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক একই হবে। ওকে, তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি x1 প্লাস x3 বাই 2 ইজ ইকুয়াল টু x2 প্লাস x4 বাই 2। মানে যেহেতু স্থানাঙ্ক একই, তাহলে ভুজগুলো একই সমান হবে, কোটিগুলো সমান হবে। আর 2 2 কেটে যাচ্ছে, তাহলে x1 প্লাস x3 ইজ ইকুয়াল টু x2 প্লাস x4। এটা হচ্ছে প্রথম প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। প্রথম প্রমাণটা হয়ে গেল। আবার অনুরূপভাবে ভুজগুলো কোটিগুলো সমান হবে, তো কোটিগুলো সমান হলে কত হবে, y1 plus y2 by 2 is equal to y2 plus y4 by 2। 2 2 কেটে যাচ্ছে, और y1 plus y2 is equal to y1 plus y3 is equal to y2 plus y4। তো এই নিয়মে আগের অঙ্কটাও হবে, ওই সামান্তরিক দিয়ে এই একই নিয়মে হবে। ওকে, একই নিয়মে এই সামান্তরিকের আগের অঙ্কটা হবে, সামান্তরিক দিয়ে যতগুলো অঙ্ক আছে একই রকম নিয়মে হবে। এবার চলে আয় 8 নম্বর অঙ্ক। 8 9 একই রকম অঙ্ক। 8 এ একটা মধ্যমার দৈর্ঘ্য চেয়েছে, 9 এ 3টে মধ্যমার দৈর্ঘ্য চেয়েছে। তো যদি একটা মধ্যমার দৈর্ঘ্য বার করার নিয়মটা জানতে পারিস, তাহলে 3টে মধ্যমার দৈর্ঘ্য বার করার নিয়মটা জানতে পারবি। অতএব আমি 8এরটা দিয়ে করাচ্ছি, তো 9এরটা তোরা করবি, কিন্তু আবার 9এরটা প্রবলেম করবি না, একই রকম অঙ্ক। ত্রিভুজের এ বি সি ত্রিভুজ আছে, যার
যার তিনটে স্থানাঙ্ক বলেছে, এর স্থানাঙ্ক হচ্ছে -1 3, বি স্থানাঙ্ক হচ্ছে 1 -1 আর 5 1, আর এটি মধ্যমা, এটি মধ্যমা দৈর্ঘ্য চেয়েছে। ওকে, তাহলে দেখ এই এডি মধ্যমার দৈর্ঘ্য দরকার হলে এ বিন্দু স্থানাঙ্ক জানি, শুধু ডি বিন্দু যদি স্থানাঙ্ক বার করতে পারি তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে এডি মধ্যমার দৈর্ঘ্য পেয়ে যাব, তাই তো? তাহলে আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক বার করতে হবে। ডি বিন্দুটা হচ্ছে এই বিসি এর মধ্যবিন্দু, যেহেতু মধ্যমা বলেছে তাহলে ডি বিন্দুটা কি হবে, বিসি এর মধ্যবিন্দু হবে। তাহলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক, দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে পারবো। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে পারলে ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার এডি মধ্যমার দৈর্ঘ্য দূরত্ব নির্ণয়, সেই রুট দিয়ে দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমরা এডি মধ্যমার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আসি ডি বিন্দুর স্থানাঙ্ক is equal to 1 plus 5/2, minus 1 plus 1/2. Okay, is equal to 6/2 মানে 3, 0, তাহলে এটা হচ্ছে 3 0। ওকে, তাহলে ডি হয়ে গেলাম। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য সমান রুট ওভার অফ, মানে যেহেতু x1 - x2 তার হোল স্কয়ার, তাহলে -1 - 3 তার হোল স্কয়ার প্লাস মাঝখানে y1 - y2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু -4 তার হোল স্কয়ার প্লাস 3 তার হোল স্কয়ার is equal to root over of 16 plus 9 root over of 25 is equal to 5 একক। ওকে, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য পেয়ে গেলাম। 8 এর দাগের অঙ্কটা এটাই চেয়েছিল, কিন্তু 9 এর দাগের অঙ্ক তিনটে মধ্যমা চেয়েছে। 9 এর দাগের অঙ্ক সেক্ষেত্রে কি করব, এটা যোগ করব, এটার মধ্যবিন্দু বার করব, মানে এসি এর মধ্যবিন্দুর দৈর্ঘ্য স্থানাঙ্ক বার করব, পেয়ে যাব এই সূত্র দিয়ে পেয়ে যাব, দিয়ে বিডি এর দৈর্ঘ্য বার করব। আবার সিই মধ্যমার দৈর্ঘ্য কি করে বার করব, এই মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করব, সি দৈর্ঘ্য পেয়ে যাব। অর্থাৎ 9 দাগের অঙ্কটাও একই নিয়মে হবে, যেন প্রবলেম না দেখি, প্রত্যেকে যেন অঙ্কটা করিস। ওকে, আচ্ছা এবার চলে আয় 11 অঙ্কগুলো খুবই সহজ, তাও 11 দাগের একের অঙ্কটা করে দিই এমসিকিউ। দাগের 1 বলেছে l, 2l, আর এই বিন্দু আর একটা বিন্দু হচ্ছে -l plus 2l, 2l minus 2l। এই বিন্দুদের সরলরেখার মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? তাহলে এই মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান l, এটা প্লাস এটা বাই 2, 2m প্লাস 2l minus 2m by 2 is equal to 2m by 2, 12 by 2, 2 কেটে যাচ্ছে সমান m, n, অর্থাৎ অপশন নাম্বার হবে ডি। ওকে, এইভাবে অঙ্কগুলো করবি, এমসিকিউ এসিকিউ সবগুলো সহজই আছে, এইভাবে অঙ্কগুলো করবি। ওকে।